নিরামিষের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা পনির দিয়ে কিছু না কিছু রান্না করে থাকি। তাই আজ আমি আপনাদের জন্য খুব সহজে অথচ খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে পনিরের রেসিপিটি শেয়ার করে নিয়েছি সেটি রুটি, পরোটা, লুচি বা নানের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। রান্নাটি করে নেওয়ার জন্য 200 গ্রাম পনির আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, আর এই পনিরের টুকরোগুলিকে আমি একটু মাঝারি আকারে কেটে নিয়েছি। এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 12 থেকে 15টি কাজু বাদাম, 1 চা চামচ পোস্ত, 4টি ফ্রেশ নারকেলের টুকরো, 2 টেবিল চামচ টক দই, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন। এবারে 2 টেবিল চামচ জল অ্যাড করে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে একপাশে রেখে দিচ্ছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলিকে। 1 চা চামচ নুন অ্যাড করে পনিরটিকে নাড়াচাড়া করে বেশ একটু চারিপাশ থেকে হালকা সোনালি রং হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পনিরটিকে আমার এখানে বেশ সোনালি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে এবং 15 থেকে 20টির মতো কারি পাতা। তবে কারি পাতাটিকে অ্যাড করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ফোড়নটিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম আমাদের তৈরি করে রাখা পেস্টটিকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। পনিরের এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। মাত্র 15 মিনিট সময়েই কিন্তু পনিরের এই পুরো রান্নাটি আপনারা করে ফেলতে পারবেন। আর এটি খেতে যে কতটা সুস্বাদু হয় তা আপনারা একবার ঘরে ট্রাই করলেই বুঝে যাবেন। মিশ্রণটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এর থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে তখন এতে অ্যাড করে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। আমি এখানে 1 কাপের মতো জলের ব্যবহার করে নিয়েছি। গ্রেভির জন্য হাফ টিস্পুন নুন অ্যাড করে নিলাম। এবারে সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম এই সময় হাইতে করে দিয়েছি। ভালোভাবে সবকিছু মিলিয়ে নেওয়ার পর যখন দেখবেন গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে তখন এতে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলি। এই রান্নাটি কিন্তু বেশ একটু মাখো মাখো হবে, তাই আমি এখানে খুব বেশি জলের কিন্তু একদমই ব্যবহার করিনি। ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে অ্যাড করার পর সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর, আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আগের চেয়ে গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই মুহূর্তে গ্রেভি কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে, কারণ এটি নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হতে হতেই কিন্তু গ্রেভি অনেকটাই টেনে আসবে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কস্তুরি মেথি, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ খাঁটি গাওয়া ঘি। ব্যাস, এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের পনিরের এই প্রিপারেশনটি সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।